মিজানুর রহমান আজহারী ওনার জীবন থেকে একটা বছর নয় 5 বছরে ওনাকে বাংলাদেশ থেকে বাহিরে রাখা হয়েছিল। কথা বল ঠিক কিনা? এই আজহারীর বিরুদ্ধে কোন হিন্দু মামলা করে নাই, কোন খ্রিস্টান কথা বলে নাই, একদল মুসলমানের বাচ্চা তারে হুমকি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। কথা বল ঠিক কিনা? আজহারীকে হামলা করেছিল বা তা গালি দিয়েছে কোন হিন্দু, কোন খ্রিস্টান ভাইয়েরা? আমাদের মুসলমান ভাইয়েরা কিগুলো হুমকি দিল। আজানি মাজারি বইলা ওই যে একসময়ের মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী গোপালগঞ্জ এলাকার, এর 1 মাস পরে ওই লোকটা মারা গেছে, আব্দুল্লাহ। ওরা বলেছিল আজহারীকে বাংলাদেশে আসতে দিবে না। আজকে আজহারী বাংলা জমিনে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু ওই স্বৈরাচার বাংলা জমিনে নাই। কথা বলেন ঠিক না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার উঠা বসা, আমার এই জীবন, আমার কথা বলা, মুআমালাত, মুআশারাত, লেনদেন, সব কিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? আরো ধরে বলেন, আজকের এই মাহফিলটা হবে কার জন্য? ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের জীবনের সব কিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? আজকের এই মাহফিলটা হবে কার জন্য? কোন মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য? কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য। তো আমরা যারা এখানে এসেছি আপনারা অনেক বড় ভাগ্যবান। তো প্রিয় ভাইয়েরা, আজকে এই কিতাব থেকে আলোচনা হবে, আপনাদের খুব কষ্ট হবে। এই কিতাবের ভিতরে একটা ভুল আছে। 4-5 জন বলছে মনে নাই, মানে পিছনে ভাইদের কাছে সন্দেহ আছে, মানে ভুল আছে নাকি? একটা আছে মনে, অর্ধেক। মাশাআল্লাহ, সব তো জেনে গেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। কেন আপনাদের খতিব সাহেব যোগ্য মানুষ, ইমাম সাহেব যোগ্য, ওনাদের কাছে আলোচনা শুনলে তো মানুষ এমনিতে কোরআন ওয়ালা হয়ে যাবে, তাই না? কোরআন মাহফিল, জিকিরে মজলিসে বসবেন, কোরআন শুনবেন, ওই মানুষগুলো কোরআন ওয়ালা হয়ে যায়। এই কিতাবে কোনো ভুল, কোনো সন্দেহ না। তবে এই কিতাব এখন বাংলাদেশে নাই, আছে, আমার কাছে আছে, তবে কিতাবটা জায়গা মতো নাই। এই কিতাব ঘরে ঘরে আছে। এই কিতাবকে কখনো কখনো তাবিজের ভিতরে ঢুকায় রাখছি, অথবা মানুষ মারা গেলে পড়ি, কিন্তু কিতাবকে যেখানে রাখার কথা সেই সংসদে কিতাব আছে। কিতাব যদি পার্লামেন্টে, সংসদে যদি থাকতো, কোন আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করা লাগতো না। এই কিতাব যদি বিজয়ী অবস্থায় যদি থাকতো, সোনার বাংলাদেশে দুর্নীতি করে বিদেশে কোটি কোটি টাকা তারা পাচার করতে পারতো না। এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, আমার নবীজি 1500 বছর আগে এই কিতাব দিয়ে জাহেলি যুগের মানুষদেরকে, বর্বর মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছেন। আমার নবীজির কোনো অস্ত্র ছিল না, নবীজির কোনো সেনাবাহিনী ছিল না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না, বিজিবি ছিল না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্র ছিল একটাই, সেটার নাম কি? আরো ধরে বলেন। এই কোরআনুল কারীম দিয়ে আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করে গোটা পৃথিবীর মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ওই জামানার যারা মানুষের ইজ্জত যারা লুণ্ঠন করত, সম্পদ যারা রাহাজানি করত, ওই মানুষগুলো কেন জানি সোনার মানুষে পরিণত হয়ে যায় কোরআনের সংস্পর্শে এসে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো অনেক আগেই বলেছে, অনেক আগেই আল্লাহ বলেন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার এই কিতাব কুরআনুল কারীমের একটা নাম হলো হুদা, এই হুদা থেকে যারা শিক্ষা নেবে, যারা হেদায়েত নেবে, আমার আল্লাহ বলেন ওই মানুষটা, ওই সমাজটা শান্তিপূর্ণ সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআনের সাথে আমরা আছি তো। আমার নবীজি যে কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করেছেন, অতএব আমার সোনার বাংলাদেশে অন্যায়, রাহাজানি, খুন, ধর্ষণ দূর করবার জন্য, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করবার জন্য, ওই কোরআনকে পার্লামেন্টে নেবার জন্য, যদি কখনো কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি ডাক আসে, আর কোরআন প্রতিষ্ঠার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কাটা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেইটাকে যদি একসঙ্গে রক্তের প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছে কে কে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। গত 53 বছর ধরে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলেছে না মানুষের আইন দিয়ে? মানুষের আইন দিয়ে। এই জন্য 53 বছর ধরে সোনার বাংলাদেশ আমরা দুর্নীতি দূর করতে পারি নাই, আমরা চুরি বন্ধ করতে পারি নাই। এই জন্য আমি মনে করি 53 বছর লাগবে না, 53 মাস লাগবে না, 53 সপ্তাহ লাগবে না, 53 মিনিটের ভিতরে বাংলাদেশে অন্যায় রাহাজানি দূর হবে, যদি কোরআনকে যদি জায়গা মতো নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজিরা, এই কোরআন থেকে আলোচনা হবে। আমি আপনাদের সামনে, যেহেতু সময় কম ছিল, এই জন্য আমি আয়াত পড়ি না, সরাসরি আলোচনা ঢুকে যাব বলে আমি সূরাতুন নাহলে 90 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়। সূরাতুন নাহল কোরআনুল কারীমের সিরিয়ালের দিক দিয়ে 16 নম্বর সূরা, আর এই সূরার মধ্যে মোট আয়াতে কারিমা আছে 128টি আয়াতে কারিমা। এর ভিতরে 90 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতটা আমরা সবচাইতে বেশি শুনে থাকি প্রতি জুমায়। এই যে গত কয়েকদিন আগে আপনারা এই আয়াতটা শুনেছেন, ইমাম সাহেবরা দেখবেন, খতিব সাহেবরা শেষ মুহূর্তে এসে একটা আয়াত পরে এরপর বলে কাতার সোজা করো। যে আয়াতটা আমাদের সবার পেটের ভিতরে আছে, অন্তত জুমার দিন একবার করে শুনি। 2024 সালে আমরা মোট এই আয়াতটা শুনেছি মোট 52 বার। কতবার? কেন আয়াতটা আমরা বারবার শুনি? কেন? এই যে আপনাদের খতিব সাহেব, আপনার আমাদের খতিব সাহেব হুজুর প্রতি জুমায় পড়ে, আমিও ঢাকা জুমা পড়ে, আমিও এই আয়াতটা করি। কেন এই আয়াতটা আমরা করি? কখনো আমরা জিজ্ঞেস করিনি খতিব সাহেবদেরকে? খতিব সাহেবরা আমাদেরকে বলে দেয় নাই। জানার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। আমরা প্রথমে যে সূরাতে আল্লাহ দিয়েছে, সূরাটার নাম হলো কি? সূরাতুন নাহল। নাহল শব্দের মৌমাছি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য অনেক প্রাণী সৃষ্টি করেছে, কিন্তু যত প্রাণী মানুষের কল্যাণে সৃষ্টি করেছে, এর মধ্যে সবচাইতে চরিত্রবান প্রাণী হলো মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ তাআলা মৌমাছির নাম দিয়ে সূরা নাজিল করলেন? কখনো পিপিলিকা, কখনো হাতি, কখনো গরু, কখনো মাকড়সা, বিভিন্ন প্রাণীর নাম দিয়ে আমার আল্লাহ তো এমনিতে দেয় না, এর মধ্যে মানুষের উপমা কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সংক্ষেপে, মৌমাছির ভিতরে বিশেষ করে 3টা বৈশিষ্ট্য আছে, এটা মানুষ যদি তার দেহের ভিতরে সেট করতে পারে, তো ওই সমাজটা হয়ে যাবে জান্নাতি বাগানে পরিণত হয়ে যাবে। কি আছে মৌমাছির ভিতরে? 1 নম্বর দেখব, মৌমাছি সবচেয়ে চরিত্রবান। দেখবেন মৌমাছি সমাজে আরেকটা মাছি, মৌমাছির সাথে নাম কাছাকাছি নাম, এটা হলো মাছি। মাছি আর মৌমাছি নামটা কাছাকাছি না? দেখতেও প্রায় কাছাকাছি, কিন্তু দুইটা প্রাণীর ভিতরে আমার আল্লাহ তাআলা মৌমাছির নাম দিয়ে কেন আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন? মৌমাছির এমন কিছু চরিত্র আছে, ওই চরিত্র যদি মানুষ অর্জন যদি করতে পারে, যেমন আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, আমার মুসলমান ভাইয়ারা, একটু কান খাড়া করে শুনবেন, দেখবেন মৌমাছি কখনো অপবিত্র জায়গায় বসে না। আবার পরক্ষণে মাছি নামক যে প্রাণীটা আছে, ওই ছোট্ট প্রাণীটা, ওটা সবসময় ময়লা আবর্জনার মধ্যে পাওয়া যায়, টয়লেটের মধ্যে পাওয়া যায়, পচা দুর্গন্ধের ভিতর পাওয়া যায়, অথবা কুকুর বিড়াল মরে থাকলে দেখবেন ওখানে মাছিগুলোকে ভ্যান ভ্যান করে। কিন্তু কখনো মৌমাছিদেরকে সবসময় গাছের ডালে ডালে, গাছের মুখ ডালে, গাছের ফুলে ফলে আর ভালো জায়গায় পাওয়া যায়, মৌচাকে পাওয়া যায়, কিন্তু মৌমাছিদেরকে কখনো খারাপ জায়গায় পাওয়া যায়
আমার আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছে বিশ্ব মানবতাকে, ও পৃথিবীর মানুষ, তোমরা এই পৃথিবীতে চলতে গিয়া মৌমাছি মার্কা ইমানদার হও, তোমরা মাছির মতো বেঈমান হও না। মাছি কখনো মিষ্টির দোকানেও পাওয়া যায়, আবার কখনো দুর্গন্ধের মধ্যে পাওয়া যায়। অতএব মুসলমানের জীবনে কখনো গানের প্যান্ডেলও থাকবে, আবার কখনো কখনো মসজিদে যাবে, এটা হতে পারে। কখনো কখনো দুর্গা পূজা হলে দুর্গা পূজাতে গিয়ে লাফাবে, ওখানে গিয়ে বলবে গজা চড়ে মা এসেছে বলে এবছর বেশি ফসল হয়েছে। দুর্গা পূজাতে গিয়া ওখানে সিঁদুর দিবে, ওখানে পূজা করবে, আবার মসজিদ উদ্বোধন করবে। আল্লাহ বলে এটা মৌমাছির চরিত্র নয়, এটা হলো মাছির চরিত্র। কথা কোন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের বাংলাদেশে 570টা মসজিদ নির্মাণ করা হয়েছে, যদিও সৌদি সরকার এটা ডোনেশন করেছে, নাম দিয়েছে অমুকের নামে মসজিদ বানানো হয়েছে। তারা বোঝাতে চায় আমরা মসজিদ বানাই, মডেল মসজিদ তৈরি করছি, তাই না? আবার প্রিয় ভাইরা, আবার ওই হাত দিয়ে আবার মন্দিরে গিয়া ওখানে আবার কি করে, ওনাদের খুশি করে, আবার বলে ধর্ম যার যার উৎসব সবার। এটা বলা যাবে? আমাদের গত 17 বছর ধরে এই শব্দটা গিলানো হয়েছে। এটা যে বলবে তার ইমানই থাকবে না, কারণ ব্যবসা যার যার, টাকা তার তার, বিয়ে যার যার, বউ তার তার, বিয়ে যার যার, বউ সবার, এটা কি কেউ মানবে? তো ধর্ম যার যার, উৎসব তার তার, কি বলেন? কিন্তু আমাদেরকে এটা খাওয়ানো হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে না ওই যে মাছি মার্কা হতে হবে। মাছি কখনো টয়লেটেও যায়, ময়লাতেও পাওয়া যায়, মিষ্টির দোকানেও পাওয়া যায়। আল্লাহ বলে না, তোমরা মৌমাছির মতো হও। মৌমাছি সবসময় পবিত্র ফুলের মুখ ডালে থাকে। মৌমাছি যখন যায় পবিত্র জায়গায়, ওদেরকে কখনো ময়লার মধ্যে পাওয়া যায়। এই জন্য প্রিয়রা, আমরা কি হব? মৌমাছি মার্কা ইমানদার হব। আবার অনেকে দেখবেন মোবাইলে কখনো ন্যাংটা সিনেমা রাখবেন, আবার কোরআন তেলাওয়াত শুনবেন। এটা কার চরিত্র? মাসির চরিত্র। আমরা কি করব? কোরআনে আমরা শুধু কোরআন তেলাওয়াত শুনবো। আমরা বিশ্বনন্দ মুফাসসির কোরআন আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনবো, মিজানুর রহমান আজহারি তাফসীর শুনবো, আমরা আল্লামা মামুনুল হক সাহেবের তাফসীর শুনবো। কথা বল ঠিক কিনা? কিন্তু অমুক নায়ক নায়িকার গান শোনা যাবে? যদি একই মোবাইলে কোরআন তেলাওয়াতও রাখবেন আর একটা ফোল্ডারের ভিতরে ন্যাংটা সিনেমা রাখবেন, আল্লাহ বলে এটা মৌমাছির চরিত্র না, এটা হলো মাছির চরিত্র, বেঈমানি চরিত্র। কথা বল ঠিক কিনা? আবার এই মুখ দিয়ে কখনো কখনো বলবেন না, মুখ দিয়ে জিকির করবেন, নামাজ পড়বেন, নামাজের ভিতরে তাসবিহ আদায় করবেন, আবার ওই মুখ দিয়ে হারাম খাবেন। এটা হলো মৌমাছির চরিত্র নয়, মাছির চরিত্র। তবে এইদিকে কেউ সুদ খায় না। যারা সুদ খায় তারা নামাজে গিয়ে কার প্রশংসা করে? নামাজ পড়ে আল্লাহু আকবার বলে, আবার নামাজ শেষ করে সুদ খায়, ওখানে কার নাম দিয়ে? তাহলে এই চরিত্রটা মাছির সাথে মিলে যায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজ থেকে সিদ্ধান্ত নিব, আমরা মাছি মার্কা হব না, আমরা হব মৌমাছি মার্কা। মৌমাছির আর একটা বৈশিষ্ট্য বললেই আমি আমার মূল আলোচনা চলে যাব। মৌমাছি ওরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে থাকে। কেউ যদি কখনো কোনো মৌচাকে ঢিল মারে, ওরা একসাথে রাস্তায় বের হয়ে মিছিল করে। কথা বলেন? আবার আল্লাহ বলে, বান্দা, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান, তোমরা ছোট্ট মৌমাছিতে তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, একজন মুসলমান আক্রান্ত হবে, 200 কোটি মুসলমান একসাথে রাস্তায় বের হয়ে তারা মিছিল করে প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ করো। মৌমাছিরা যেমন ঐক্যবদ্ধ হয়ে থাকে, মৌচাকে ঢিল মারলে একসাথে বের হয়ে হামলা করে। এখানে হয়তো অনেকে থাকতে পারেন ছোটবেলায় আমলটা অনেকে করেছে, আছে না নাই? কেউ আছে নাকি ঢিল মারছে? খুঁজলে পাওয়া যাবে, কিন্তু ঢিল মারলে ওরা একসাথে চলে আসে না? আল্লাহ বলে, বান্দা শোনো, যখন কোন আলেমকে যখন নির্যাতন করা হবে, সমস্ত আলেম মানে একসাথে বের হয়ে মিছিল করবে। কিন্তু বড়ই আফসোস, মাঝে মাঝে দেখা যায় অনেক আলেমদেরকে যখন জেলের মধ্যে ঢুকানো হয়েছিল, আর একদল সরকারি চাকরি করে সরকারের 5টা গোলাম, সরকারের সুযোগ সুবিধা নিয়ে ওই সমস্ত 5টা গোলাম গুলো ওরা দূর থেকে মিট মিট করে হাসে। ওই সাইদি যদি অপরাধ না করতো জেলখানায় কেন গেল? মামুনুল হক যদি অপরাধ না করে জেলখানায় কেন গেল? আমির হামজা অপরাধ না করলে জেলখানায় কেন গেল? বলেছে না? কিন্তু আমার বাবা জিনা ভালো করে খেয়াল করেন, পৃথিবীর ইতিহাসে যুগে যুগে
এই জেলখানার ভিতরে শুধু খারাপ মানুষগুলোই যায় না, মাঝে মাঝে আল্লাহর ওলিরাও জেলখানার ভিতরে যায়। ইমাম আজম আবু হানিফাকে জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে তাকে জলিমের মতো তাকে শহীদ করা হয়েছে। ওনার কি কোনো অপরাধ ছিল না? তো অপরাধ ছিল না। তো এই জন্য জেলখানায় খারাপ মানুষ যায় না, ভালো মানুষগুলোও যায় মাঝে মাঝে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আই বিফাদলিল কুরআন, তোমরা কোরআনের রশিটাকে তোমরা ঐক্যবদ্ধ হয়ে ধরো, লা তাফাররাকু, ডিভাইডেড, তোমরা ডিভাইডেড হয় না। আমার দেশে কিছুদিন আগে আহারে এই যে মিজানুর রহমান আজহারী আপনাদের কুড়িগ্রামে লালমনের একদিন আগে মাহফিল করছে, তাই না? গতকালকে। কিন্তু এই মিজানুর রহমান আজহারী ওনার জীবন থেকে একটা বছর নয় 5 বছরে ওনাকে বাংলাদেশ থেকে বাহিরে রাখা হয়েছিল। কথা বল ঠিক কিনা? এই আজহারীর বিরুদ্ধে কোন হিন্দু মামলা করে নাই, কোন খ্রিস্টান কথা বলে নাই, একদল মুসলমানের বাচ্চা তারে হুমকি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। কথা বল ঠিক কিনা? আজহারীকে হামলা করেছিল বা তাকে গালি দিয়েছে কোন হিন্দু, কোন খ্রিস্টান ভাইয়েরা? আমাদের মুসলমান ভাইয়েরা কি গুলো হুমকি দিল, আজানি মাজারি বইলা। ওই যে একসময়ের মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী গোপালগঞ্জ এলাকার, এর 1 মাস পরে ওই লোকটা মারা গেছে, আব্দুল্লাহ। ওরা বলেছিল আজহারীকে বাংলাদেশে আসতে দিবে না। আজকে আজহারী বাংলা জমিনে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু ওই স্বৈরাচারও বাংলা জমিনে নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ বলে, যারা বেশি বাড়াবাড়ি করে, মাঝে মাঝে বলে খেলা হবে। ওই যে আমাদের নারায়ণগঞ্জ ঢাকার পাশে, আবার মাঝে মাঝে প্রতি রাতে 172-73 রাত নামাজও পড়ে, ভালো। আবার ওনাকে নকল করে আর একজন বৃদ্ধ, উনি বলল একটু 3 আলিফ টান দিয়ে বললো খেলা হবে। কয় আলিফ টান দিচ্ছে এবার? 3 আলিফ আরেক টান দিয়ে একটু বেশি খেলা হবে। এবার খেলা শুরু হয়ে গেল, অধিনায়ক তার প্লেয়ার নিয়ে নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য কখনো অহংকার করতে নাই বাবা। 3টা জিনিস নিয়ে অহংকার করতে নেই। কয়টা? চেহারা, সম্পদ, ক্ষমতা। চেহারা, সম্পদ, ক্ষমতা, এই 3টা জিনিস কখনো স্থির থাকে। আজকে সুন্দর চেহারা, আজকের সুন্দরী আগামী দিনের বুড়ি, আজকের যুবক আগামী দিনে বৃদ্ধ। এই যে হুজুর আছে, উনি কি একদিনে কি বুড়ো হয়েছে? ওনার জীবনে এরকম কৈশোর, ওরা যুবক সময়টা পার করে এসেছে। এখানে যারা যুবক আছে, আগামী 30 বছর পরে এদের যৌবনের মেয়াদ শেষ হয়ে যাবে, এরা বৃদ্ধ কাতারে চলে যাবে। তো চেহারাও থাকবে না। সম্পদ আছে, আজকের ধনী আগামী দিনে শেষ হয়ে যেতে পারে। আর ক্ষমতা, ক্ষমতা তো ভাই, ক্ষমতা নিয়ে কখনো বড়াই করতে নেই। সবচাইতে ক্ষমতা আল্লাহ তাআলা বারবার এই ক্ষমতা দিয়ে অনেক মানুষকে বেইজ্জতি করেছে, আবার অনেক মানুষকে ক্ষমতা না দিয়ে আল্লাহ সম্মান করছে। সুবহানাল্লাহ বলেন না? একটা উদাহরণ দেই আপনাদেরকে। আচ্ছা, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, উনি এদেশে কি প্রাইম মিনিস্টার হয়েছিলেন? হয় না। আপনারা লিখে নেন, আগামী 40 বছর পরে, 50 বছর পরে এদেশের যুব সমাজ যখন ইতিহাস পড়তে যাবে, বাংলাদেশে এমন একজন মুফাসসির ছিলেন যিনি গোটা পৃথিবী সফর করেছে, হাজার হাজার হিন্দু অমুসলিম মুসলমান হয়েছে। এই মানুষটাকে 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবন যাপন করার পরে পরন্ত বিকেলে তাকে অপচিকিৎসার মাধ্যমে শহীদ করা হয়েছে জেলখানার ভিতরে, ওই হাসপাতালের ভিতরে। যুব সমাজ যখন শুনবে সাঈদীর কথা, 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লামা সাঈদীর জন্য দোয়া করবে। আর যার ক্ষমতার সময় যে সমস্ত স্বৈরাচার, ওই ডাইনিরা আল্লামা সাঈদীকে যারা জুলুম আর নির্যাতন করেছে, তাদের কথা শুনলে যুবকরা ঘৃণা করবে। কথা ঠিক কিনা? তাহলে সম্মান, ক্ষমতা না দিয়েও আল্লাহ কাউকে সম্মান দেয়, আবার কাউকে ক্ষমতায় বসিয়েও বেইজ্জতি করে। যেমন একটানা কত বছর ছিল ওনারা, আবার পালাতে হয়েছে। ইতিহাস লেখা হয়ে গেছে ওই দিন। ভবিষ্যৎ আগামী 70 বছর পরে আলোচনা হবে। আমরা থাকবো না, আমিও থাকবো না, কেউ শুনবে অমুক সময় একজন স্বৈরাচার ছিল, শুধু আলেমদেরকে ধরে জেলখানায় ঢুকেত, একদিকে মসজিদ উদ্বোধন করে আরেকদিকে আলেমদেরকে জেলে ঢোকায়। ওনার জন্য শুনলে দোয়া করবে না কিনা করবে? আর যে আলেমদেরকে নির্যাতন করেছে, ওই আলেমদের কথা শুনলে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমদের দেখেন, গত 17 বছর, একটু বলে নেই, গত 17 বছর আলেমদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা চক্রান্ত করেছে। আলেমদেরকে একের পর এক ধর্ষণের মামলা দিয়েছে,
টিভির অনুষ্ঠানগুলোতে যত ধর্ষণের অভিনয়গুলো ওই টুপিওয়ালাদেরকে করানো হয়েছে। চ্যানেল আই, বাংলা ভিশন, বৈশাখী, এই যে টিভি চ্যানেলগুলো যত খারাপ অভিনয় সবগুলো টুপিওয়ালাদের করেছে। মানে এই যে ওই অভিনেতা, যেমন হারুন কিষানজারকে সবাই চিনেন, এই লোকটাকে দেখবেন মাথায় কখনো টুপি পরে, কখনো মুখে দাঁড়িয়ে রাখে। এর দ্বারা কি করে বউকে মারতেছে, তালাক দিচ্ছে, পিটায়। তার মানে কি মানুষকে মেসেজ দিচ্ছে টুপিওয়ালা হুজুররা বউদেরকে পিটায়, নির্যাতন করে। আসলে কি তাই? ধর্ষণ কি হুজুররা করে? আমি তো দেখাতে পারবো, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে, সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয়েছে। এটা কি কোনো মাদ্রাসা ছাত্র, কোনো ইমাম খতিব নয়। এরপরও তারা 17 বছর ধরে মিডিয়ার মধ্যে অপপ্রচার করেছে আলেমদেরকে জনগণের কাছে বিচ্ছিন্ন করার জন্য। কোন হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে রিসোর্টে, বাস ধরে নিয়ে আসে, মামলা দিছে। তাহলে এইটা করে আলেমদেরকে জনগণের কাছে বিচ্ছিন্ন করতে পেরেছে। এর জ্বলন্ত প্রমাণ মিজানুর রহমান আজহারী। যদি তাই হতো, গত 17 বছর ধরে আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে এদেশের যুবকদের কাছ থেকে আলেমদের মহাব্বত তারা ছিনিয়ে নিতে পারেনি। কথা কোন ঠিক কিনা? এর প্রমাণ হলো মিজানুর রহমান আজহারী যে এলাকা যায়, ওই এলাকায় আবাল বৃদ্ধ বনিতা সেখানে 2 দিন 3 দিন আগে থেকে হাজির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি তো মনে করি এই যুগের হ্যামিলনের বাসী হলো মিজানুর রহমান আজহারী। আজকে কোন রাজনীতিবিদ আসলে এতটা মানুষ হবে না যা তার মাহফিলে আসে। তাহলে এতদিন আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করলেন, আলেমদেরকে ফাঁসি দিলে কোনো লাভ হয়েছে? সম্মান বাড়িয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন। তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে সম্মান বাড়িয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেই। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা সুন্দরকে জানিয়ে দিচ্ছে, যারা আলেমদের সাথে যারা বেঈমানি করেছে, বাটপারি করেছে, যুগে যুগে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জনমের মতো পৃথিবীতে আল্লাহ শিক্ষা দিয়েছে। অতএব এখনো যদি কেউ সিদ্ধান্ত নেয় আলেমদের সাথে খারাপ ব্যবহার করবে, ভবিষ্যৎ তাদের ইতিহাসটা যেন তারা স্মরণ করে। কথা কোন ঠিক কিনা?